এই এই যে এই কপালে সব কিছু কিন্তু আমার বর মানে। শুভ সকাল বন্ধুরা, দেখো সকালের রুটি আর সিমাই থেকে শুরু করছি ভিডিওটা। তো এখানে সিমাইটার কালার এমন এসেছে কারণ হচ্ছে গুড় দিয়ে রান্না করেছি, এই জন্য মনে হচ্ছে কেমন জানি একটা। তো এখানে কিন্তু চিনি দিলে কালারটা সাদা হতো, মানে ভালো লাগতো দেখতে, কিন্তু গুড় দেওয়াতে এরকম হয়েছে। তারপরে বন্ধুরা আমি রুটি খেয়ে চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে কী কী সবজি বাজার মাছ বাজার করেছি সেটাই দেখো এখন। তো এখানে দুটো ফুলকপি 10 টাকা দিয়ে এনেছিলাম, আর এখানে দেখো 10 টাকার কুমড়ো এনেছিলাম। বর খুব পছন্দ করে কুমড়োটা, এই জন্য। আর এখানে মাছ এনেছিলাম বড় একটা লাইলন টিকা, এই মাছটার দামই নিয়েছিল শুধু 70 টাকা। আর তারপরে এনেছিলাম চিংড়ি মাছ আর 4টে হচ্ছে খয়রা ইলিশ। তো খয়রা ইলিশগুলো ভাজা করে খাবো, এই জন্য। তো মাছগুলো না মেলা একটা ভালো হয়নি, মানে খয়রা ইলিশগুলোর পেটটা একটু নরম টাইপের। তো বন্ধুরা দেখো এখানে মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো এই 4 পিস রান্না করব এখন ফুলকপি দিয়ে, আর এইগুলো ফ্রিজে রেখে আসবো, পরে রান্না করব। তো ফুলকপিগুলো না পোকা হয়ে যায় ঘরের ভিতরে থাকলে, এই জন্য ফুলকপি আজ রান্না করব, কাল হচ্ছে মিষ্টি কুমড়ো রান্না করব। চলে এসেছি, হঠাৎ করেই স্নান করলাম কারণ পাখি হচ্ছে গরম জল করেছিল। তো বললো তুমি নাও, নিয়ে একটু স্নান করো, এই জন্য স্নান করলাম। করে দেখো পূজাও দেওয়ার টাইম পাইনি কারণ হচ্ছে কি 12:30 বাজে। তো এই যে মাছগুলো রেখেছিলাম, ওই মাছগুলো রান্না করব। তো এখনও ফুলকপিও কাটা হয়নি, তো মাছগুলো ভাজতে দিয়ে তারপরে রান্না মানে ফুলকপি কাটতে যাব। তো মাছটাকে নুন হলুদ মাখাই, তারপরে মাছটা ভাজতে বসাই দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার ফুলকপি মানে সবজি কেটে নেব। আর আজকে কাঠে রান্না করব না কারণ অনেকটাই লেট হয়ে গেছে, আর কাঠে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, এই জন্য গ্যাসে করছি। আর স্নান করার পরে না অনেক ঠান্ডা কম লাগে, তো স্নানের আগে তো প্রচুর ঠান্ডা লাগছিল। বন্ধুরা তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার প্রিয় মাছ কি, তো আমি কিন্তু বলবো এই মানে তেলাপিয়া মাছ। তো ওই লাইলন টিকা যাই বলেন কেন আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে মাথা খেতে, কেন তো আমি জানি না। অন্য মাছের তুলনায় আমার এই মাছের মাথা খেতে বেশ পছন্দ, মানে আর বেশি ভালোবাসি আর কি। তারপরে দেখো মাছগুলো বসাই দিয়ে কিন্তু চলে এসেছিলাম ফুলকপি কাটতে। আর এখানে ফুলকপি কাটতে গিয়ে তো অবস্থা নাজেহাল, কারণ হচ্ছে এর ভিতরে কিন্তু পোকা হয়। তো খুবই দেখে দেখে আর কি কাটছি, দেখছি পোকা আছে কি না। ফুলকপিটা ভালোই ছিল। বন্ধুরা খাওয়া দাওয়া করে রোজকার মতন চলে এসেছি ছাদের উপর। তো দেখো ওই যে সূর্য, তো সূর্যটা মানে ডুবে যাবে, মানে আর বেশি সময় থাকবে না। তো এইটুকু সময় মাল করে নিই যতগুলো পারি। এই দেখো সরঞ্জাম নিয়ে সব কিছুই চলে এসেছি ছাদে। আর দেখো সোয়েটারও পরে নিচ্ছি, প্রচুর ঠান্ডা, মানে রোদ দূর কিন্তু তারপরেও হাওয়া দিচ্ছে ভীষণ। মালগুলো করি, আবার নিচে গিয়ে ভিডিও এডিটিং করতে হবে, অনেক কাজ, মানে একটু যে রেস্ট নেব সেই সময়টুকু পাই না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর আমার মুখে দেখো এই এই যে এই কপালে সব কিছু কিন্তু আমার বর মানে খুঁচে খুঁচে, মানে যে একটু ব্রণ ওঠে সেই মানে ও খোঁচার জন্য যেন হাত পা চুলকায়। দেখো কি অবস্থা করেছে মুখে। আর সবাই তো ভাবে মনে হয় আমার বর আর কি ঝগড়া করলে খামচিয়ে খামচিয়ে এইগুলো করেছে, হয়তো মারামারি করতে গিয়ে, মানে ওরকমটাই মুখটার অবস্থা হয়ে গেছে। তারপরে দেখো মানে উপর থেকে চলে এলাম নিচে। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের নতুন রাস্তা। তো দেখো নতুন রাস্তা করে দরজাটাও দিয়ে গেট দিয়ে রেখেছে যাতে কেউ পা না দেয়, আর এই সাইডে এইটুকু করেছে। তো বন্ধুরা এবার কিন্তু রাস্তাটা অনেক উঁচু হবে, কারণ বৃষ্টি হলে না জল হয়ে যেত, এই জন্য উঁচু করছে, তো 5 ফিট উঁচু করছে। তারপর দেখো সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি সন্ধ্যার সময়। তো এখন দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, বাইরেও কিন্তু আমি সন্ধ্যা দিই, মানে আমার যে তুলসী গাছটা আছে ওখানে দিই। তারপরে বর বাড়ি এলো, এসেই তো বলবে প্রতিদিনকার মতন কিছু একটা করো, খুব খিদে পেয়েছে। তো এখানে ডিম পাস্তা করার জন্য ডিমটা ভেজে নিয়ে তারপরে দেখো পাস্তাটা করলাম। তারপরে পাস্তা খাওয়ার পর রাত 9টা বেজে গিয়েছিল, তারপরে তো ভাত খেতে হবে, এই জন্য দেখো তরকারিটা গরম করতে এসে দেখি তরকারিটা পুরো জমাট বেঁধে গেছে। তো মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে বের করেছি, এতটা শীত পড়েছে, তরকারির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। কেমন হয়েছে বলো।